যে আপনার প্রশংসা করে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। যখন আপনি খুশি হন আপনি সঙ্গীত উপভোগ করেন, কিন্তু যখন আপনি দুঃখিত হন আপনি গানের কথা বোঝেন। ভালোবাসা থেকে পাওয়া সবচেয়ে বড় যন্ত্রণা হলো এমন কাউকে ভালোবাসা যে তোমাকে ভালোবাসে না। একটু একাকিত্বের নিরুৎসাহিত হবেন না, এটি মহান আত্মার রোগ। আমার নিজের হতে কারো অনুমতির প্রয়োজন নেই। আমি একা নই, কারণ একাকিত্বে সবসময় আমার সাথে থাকে। আমরা যখন একা থাকি তখন আমাদের হতাশা হওয়া উচিত নয়, কারণ আরো ভালো দিন আসছে। যদিও আমরা একা অনুভব করতে পারি, সর্বদা এমন কেউ আছেন যিনি আমাদের বোঝেন। কঠিন সময়ে আমরা সবাই এক, আমাদের সকলের সংগ্রাম আছে এবং কেউই দুঃখ থেকে মুক্ত নয়। যে তোমাকে একা অনুভব করায় তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস হলো কিভাবে নিজেকে আপন করতে হয় তা জানা। খুব ব্যস্ত তাই না, যে আমার খবরটাও নিতে পারো না? যখন তোমার ব্যস্ততা শেষ হবে তখনই না হয় আমার খবর নিও। পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে হাসি মুখে চলে দেখেছি, তাতে অন্যরা শান্তি পেলেও আমি শুধু অবহেলাটাই পেয়েছি। দোষটা তো আমারই ছিল, কারণ ভালো তো আমিই বেশি ছিলাম। অভিমান ভেঙে কথা বলে নিও, আজ আছি কাল খুঁজে নাও পেতে পারো। তোমার কথাটাই সত্যি হলো মা, তুমি ছাড়া আমার ভালোবাসাটা আর কেউ বুঝলো না। বেঁচে থাকতে একাকিত্বে কাউকে পাওয়া যায় না, আর মরে গেলে ভালোবাসার লোকের অভাব হয় না। কিচ্ছু চাইনি শুধু ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে, বেঁচে থেকেও মরে যায় যারা। ভালোবাসা কাঁচা সবজির মতো নষ্ট হয়ে যায়, তাই যত্ন করে বুকের মধ্যে আগলে রাখতে হয়। দুঃখ হলো এমন একটা অনুভূতি যা আমাদের ভেতর থেকে ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে, তাই দুঃখ ও দুঃখের কারণগুলোকে মনের ভেতর চেপে রাখতে নেই। দুঃখের অনুভূতিগুলোকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে মন হালকা করে নিতে হয়। তাই যখন আমরা একা বোধ করি তখন আমাদের চিন্তা ভাবনা অন্ধকার জায়গায় যেতে পারে। আমরা হয়তো বিশ্বাস করতে শুরু করি যে আমরা মূল্যহীন, অপ্রিয় এবং সুখের অযোগ্য। এই অনুভূতিগুলো বিশেষভাবে তীব্র হতে পারে যদি আমরা কোনো প্রিয়জনের হারানোর জন্য শোক প্রকাশ করি। আপনি যদি এই আবেগগুলির সাথে লড়াই করে থাকেন তবে জেনে রাখুন যে আপনি একা নন। আমি একা নই, আমি কখনোই একা ছিলাম না। আমার সাথে সবসময় আমার চিন্তাভাবনা এবং অনুভূতি ছিল। যে তোমাকে বোঝে না তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো। আমি দুঃখিত নই কারণ আমি একা, আমি আসলে আমার নিজের জগতে বেশ সুখী। থাকার জন্য হয়তো একদিন অনেক স্বপ্ন ভেঙে যাবে। স্বপ্ন দেখা খুবই সহজ, কিন্তু বাস্তবতাকে বুঝে ওঠা খুবই কঠিন। একটি অভিমান হয়তো একদিন বড় কোনো দূরত্বের সৃষ্টি করে দিবে। খারাপ তখনই লাগে যখন পরিস্থিতির কারণে আপন মানুষদের কাছেও খারাপ হয়ে যায়। টাকা পয়সা কষ্টের চেয়েও ভালোবাসার মানুষ হারানোর কষ্টটা বেশি কষ্টের। ভালোবাসাটা এতটা কষ্টের যে এটি প্রকাশ করাটা কষ্টের, আবার ভুলে যাওয়াটাও কষ্টের। পৃথিবী এতই বিস্ময়কর যে দিন শেষে সূর্যও হারিয়ে যায়। আমি এখন এতটাই বেকার যে আপন মানুষগুলো প্রতিনিয়তই দূরে সরে যাচ্ছে। দিন শেষে যে পরিবারটাই সেরা, টাকার জন্য আজকে সেই পরিবারের কাছে যেতে পারছি না। নতুন সময় এবং সুযোগ অনেক আসবেই, কিন্তু হারানো সময় আর সুযোগ আর ফিরে আসবে না। সমাপ্ত এই জীবনে হয়তো একদিন অনেক কিছুই অসমাপ্ত থেকে যাবে। হয়তো একদিন স্বপ্নগুলো পূরণ হবে, কিন্তু আমি নিজ চোখে দেখতে পারবো না। সময় শেষ হলে ভালোবাসার মানুষটিও আর সময় দিবে না। কিছু কিছু মানুষ ছেড়ে চলে যাওয়ার পরেই বুঝতে পারি তারা আমার জীবনে কতটা দামি ছিল। বাস্তবতা দেখে অনেক স্বপ্নই ভেঙে গেছে। দেখে নিও প্রিয়, আমার শূন্যতা একদিন তোমাকে কাঁদাবে। তার জন্য নিজেকে পরিবর্তন করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেই বদলে গেল। আচ্ছা, আমার ভুলটা কোথায় ছিল? অতিরিক্ত বিশ্বাসে, নাকি নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম বলে? স্বার্থের দুনিয়ায় যাকে ভাববে প্রিয়জন, দিন শেষে সে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার প্রয়োজন। প্রিয়জন বা প্রয়োজন দুটোই বেশি দিন টিকে না, হয়তো বদলে যায় নয়তো হারিয়ে যায়। অন্য কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ? খারাপ কাকে বলবো? আমি নিজেই তো কারোর কাছে ভালো হতে পারলাম না। ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না, পরিবারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যৎ ভাবনা নিয়েও ডিপ্রেশন হয়। কাউকে এখন আর মন্দ কথা বলি না, কারণ হয়তো একদিন ক্ষমা চাওয়ার আগেই তাকে হারিয়ে ফেলবো। আমি এখন এতটাই ব্যর্থ যে কোনো কিছু চাওয়ার আগে হারানোর ভয় বেশি লাগে। পড়াশোনা সেদিনই হারিয়ে গিয়েছিল যেদিন
দরিদ্র নামক সিলেবাসটা নিজ চোখে দেখেছিলাম। একাকিত্ব তখন অনুভূত হয় যখন ভালোবাসার মানুষ ভালোবাসাটাকে ভেঙে দিয়ে চলে যায়। যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে তুমি খারাপ থাকবেই। আমার স্বপ্নগুলো থেকে যাবে, কিন্তু আমি একদিন চলে যাব। টাকা হওয়ার পরেও বন্ধুগুলো হচ্ছে লাইট আর পোকার মতো, যতক্ষণ আলো থাকবে ততক্ষণ থাকবে, আর যখন আলো থাকবে না তখন চলে যাবে। প্রত্যেকটি দিন যার খোঁজ নেই, হয়তো সেও একদিন নিখোঁজ হয়ে যাবে। কিছু কিছু দারিদ্রতার কাছে সম্মানটাও হার মানায়। ভালোবাসার মানুষ আর বিশ্বাস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ভালোবাসার মানুষ অনেক আছে, কিন্তু মনকে বোঝার মানুষ কম পরিমাণেই আছে। দিন শেষে সূর্যটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হলে সবাই হারিয়ে যাবে। ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে তখন সুন্দর পৃথিবীকেও অসুন্দর মনে হয়। যে আমার মনের খবর রাখেনি, তার আমার জীবনের খবর রাখার প্রয়োজন নেই। বাবার হাত ছেড়ে যেদিন থেকে চলতে শিখেছি, সেদিন থেকেই বুঝেছি বাস্তবতা কল্পনার চেয়েও কঠিন। মধ্যবিত্তের স্বপ্ন দেখা বারণ, কারো কাছে কোনো আবদার করা বারণ। মধ্যবিত্তের কাঁদতে মানা, প্রয়োজনে হাত পাততে মানা। চিলেকোঠার একটা ঘর চাই, যেই ঘরে কোনো দুঃখ নাই। তুমি আর আমি, আমাদের ছোট্ট সংসার, বেশ আমার আর কিছুই চাওয়ার নাই। আমি প্রেমে পড়েছি বারবার, মনও ভেঙেছি বারবার। রক্ত ঝরা মন নিয়ে তোমার ভালোবাসি আবার। আর তুমি মন ভেঙেছো প্রতিবার। যতটা যত্ন করে মা বাবা সন্তানকে বড় করে, ততটা যত্ন করে যদি সন্তানের মনের খবর রাখতো, হতাশায় পড়ে হয়তো কাউকে আত্মহত্যা কিংবা মাদকের পথ বেছে নিতে হতো না। পরিবারের ইচ্ছে মতোই বিয়ে হয়েছিল আমার। স্বপ্নগুলোর সাথে সাথে আত্মাটাও মরে গেছে আমার। দুনিয়ার এই মায়াজালে আমি এমনভাবে ডুবে গেছি, বাঁচার কোনো পথই খুঁজে পাচ্ছি না। আর রাতটা যেন আমার ক্ষতগুলোর মতোই গভীর। শুধু পার্থক্য এটাই, রাতের কাছে চাঁদ আছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। পরিবারের বড় ছেলে মেয়েদের শখ আহ্লাদ থাকতে নেই, এরা টাকার মেশিন। সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্যই তুলে রেখেছিলাম। জানতাম না তো আমার ভালোবাসা তোমার কাছে মূল্যহীন। ইট পাথরের এই শহরে আমি রোজ ধুকে ধুকে মরছি। নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তবুও বাঁচার চেষ্টা করছি। আমার ব্যর্থতা নিয়ে আমি অনেক ভালো আছি, সবার তিরস্কার নিয়েও আমি তো বেঁচে আছি। মরার কথা আসলেও সাহসে হয় না, তবে বাঁচার চেয়ে মরাটা বোধহয় সহজ। আওয়াজ তুলতে চেয়েও আমি পারিনি, মনের কথাগুলো মুখে বোঝাতে পারিনি। অনুভূতিহীন হয়ে বোবা হয়েই রই। যে বারবার হোঁচট খেয়ে উঠে দাঁড়াতে জানে, চলার ভয়টা সে কখনোই পায় না। শুধু একবার তাকে দেখার বড্ড ইচ্ছে জেগেছিল আমার। শুধু একবার প্রশ্ন ইচ্ছে জেগেছিল, কেন ঠকালে আমায়? জীবনটা একটা চাঁদের মতো, কখনো পূর্ণিমার আলোময় চাঁদের মতো ভালো যায়, আবার কখনো অমাবস্যার অন্ধকার চাঁদের মতো খারাপ যায়। অর্থাৎ আমাদের জীবনে মায়া বড়ই অদ্ভুত, না দেয় ভুলতে, না দেয় ভালো থাকতে। প্রয়োজনে সম্পর্কটা ভেঙে দিও, তবুও বিশ্বাসটুকু আগলে রেখো। চিন্তা নেই প্রিয়, আমি আর ফিরবো না তোমার ওই অভিনয়ের শহরে। আমি কখন তোমাতে হারিয়ে গেছি বুঝতেই পারিনি। তোমাতে বিভোর হয়ে আমি নিজেকে কখন বিলীন করে দিয়েছি সেটাও বুঝতে পারিনি। খুব সাহস করে একটা স্বপ্ন দেখেছিলাম, কখনো ভাবিনি নিমিষেই স্বপ্নটা মাটিতে মিশে যাবে। মা বাবার আদরের মেয়েটা যে একটু একটু করে নিজেকে কখন শেষ করেছে সেই খবর মা বাবা রাখেনি। যত্নে বড় করা মেয়েটাকে আগলে ধরে রাখতে পারিনি। তুমি যদি একটিবার বলতে আমায়, আমি সব মায়া ত্যাগ করে কবেই চলে যেতাম। যদি একটিবার বলতে ভালোবাসো না, আমি তো কবেই তোমায় মুক্ত করে দিতাম। আমি জীবনের প্রতিটি পথে উপলব্ধি করেছি, কেউ কারোর জন্যে নয়। দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি নিজেকে একলাই চলতে হয়। ছেলে বলেছিল, মা আমি বাড়ি ফিরছি নিয়ে নতুন শাড়ি। ছেলে আমার বাড়ি ফিরলো চোরে লাশের গাড়ি। আমি আর একাকিত্বে ভয় পাই না, একাকিত্ব আমায় ভালোবাসে, আমি ভালোবাসি। তাই তো এতগুলো বছরেও আমাদের মাঝে কেউ আসতে পারলো না।